হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা আর পূজাস ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেইলি ব্লগ। তো চলো, এখানে সকালবেলা উঠে দেখতে পাচ্ছ আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো। ব্রেকফাস্ট যেটা চা ছিল, বিস্কুট ছিল আর হালকা একটু মুড়ি ছিল। বাবানকে খাইয়ে দেয়, এখানে স্নান করিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। চলো বাবানকে স্নান করে নিই। ভালো ভালো জল আর মাজার দিশা ছিল না পূজা, এখন পড়ালি এখন আটা শিখছে যেটা করে আসে দেখতে ভালো লাগে, কানে জল যায় না। তো তারপরে তো বাবানের স্নান হয়ে গেল, আর বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বাবানকে একদম ঘুম পাড়িয়ে দেবো। আর তারপরে আমি স্নান করে রান্না করবো। তো এখানে আমি চিকেন রান্না করতে চলে এসেছি, আর এটা আমাদের মাছের উনুনে তো খড়ি দিয়ে খুব সুন্দর রান্না হয়। তো চলো। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাটির উনুনে আমি মাংসটা রান্না করছি, কারণ আমরা গ্যাসে রান্নাঘরে রান্না করি না চিকেন, যেহেতু আমার বাবা মা খায় না। তো সেই জন্য আমরা বাইরে উনুনে খাই যখন আমাদের বাড়িতে চিকেন রান্না হয়। তো একে একে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। আর এইভাবেই আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে চিকেনটাকে রান্না করবো। চলো, তারপরে দেখা হচ্ছে আবার। চিকেনটাকে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিই, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর কালারটা এসছে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে মাংসটা, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো মাটির উনুনে তো রান্না খেতে আরও ভীষণ ভালো লাগে। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো, যারা মাটির উনুনে রান্না করে। তো এর মধ্যেই দেখতে পাচ্ছ এখানে এখন শিবকালী দুর্গা হচ্ছে সেজে এসছে। তো এরকমই হয়, তোমাদের এখানে এরকম হয় কিনা জানাবে আমাকে কমেন্ট করে। চলো দেখতে থাকো তোমরা। তো তোমরা দেখলে এখানে শিবকালী দুর্গা সব সেজে এসেছিলো, চৈত্র মাসে এরকমটা হয় আমাদের এখানে পুজো। তো ওটা দেখে এসে আবার এখানে রান্নাতে মনোযোগ দিয়ে দিলাম, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব খেতে। আমার আর বোনের জন্য নিয়ে নিলাম মাংসটা। তো রান্না বান্না কমপ্লিট, ওই যে খেতে বসে গেছি। এখানে আছে ওই যে তোমাদের তরমুজের খোসাগুলো হয় না, সেগুলো ভাজা, আর এঁচোড় তরকারি, আর এখানে চিকেন। তো চলো খেয়ে নিই। আর ওই ঘরে মা আর দিদুন খাচ্ছে, আর এই ঘরে আমরা খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে পরে আসছে। তো তারপরে একটু বিকেলের দিকে বাইরে বসেছিলাম। তো আবার একদল এসেছিলো দেখাতে ওই রকম খেলাগুলো, আর একটু নেল পলিশ পরেছি তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে মা, আমি, দিদুন, বাবান সবাই বাইরে ছিলাম, একটু বাইরে দিয়ে ঘুরছিলাম। ভাবছি কালকে তো চলে যাবো, তাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো এই যে দেখতে পাচ্ছ এবার খুবই ছোট পয়লা বৈশাখের শপিং, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ডেইলি ব্লগ। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করলাম, আর ছোটোখাটো পয়লা বৈশাখের শপিং, কারণ এবছর বেশি শপিং হয়নি। তো কেন হয়নি সেই তোমাদেরকে অন্য ব্লগে দেবো। আর আমি কালকেই বাড়ি চলে যাবো, শিলিগুড়ি চলে যাবো। আমার মাসি শাশুড়িরা যাবে ডাক্তার দেখাতে, এখানে বসো, ডাক্তার দেখাতে যাবে। তো সেই জন্য ওদের সঙ্গে আমি কালকে বাড়ি চলে যাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো ফার্স্টেই আছে এটা বাবার জামা। তো এটা বাবা দিয়েছে, এই দেখতে পাচ্ছ জামাটা ভীষণ সুন্দর, ভীষণ কিউট। দাঁড়াও, এই দেখো। তো তারপরে দেখাই এই যে প্যান্ট ম্যাচিং, আর এইটা আমার মাসি শাশুড়ি দিয়েছে, এই যে আমার ছোট ননদ। আর এইটা এই যে, আর এটার সঙ্গে প্যান্ট। আর আমি মাকে দিয়েছি এরকম একটা ব্লাউজ, আর আমার দিদুনকেও দিয়েছি এরকম একটা ব্লাউজ, আর আমার বাবার জন্য নিয়েছি এরকম একটা গেঞ্জি। তো এই শপিংটাই ছিল। তো এরকম ছোটোখাটো শপিং ছিল আজকে পয়লা বৈশাখে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পেছনে যা কিছু দেখছো সব এগুলো আমার প্যাকিং হয়ে গেছে। এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ট্রলি দেখতে পাচ্ছ, আর এই যে উপরে একটা ব্যাগ আছে, উপরে একটা ব্যাগ আছে, এই যে উপরে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছ। তো এই যে ট্রলি, আর এই যে ব্যাগ, এই যে একটা ব্যাগ।
তো সব কিছু আমার প্যাকিং হয়ে গেছে। চলো কালকে যাওয়া হবে তো শিলিগুড়ি। মনটা সেজন্য একটু খারাপ, বাবার বাড়ি থেকে যেতে মন চায় না, তবুও যেতে হবে, কী করা যাবে বলো, যেতে তো হবে, মেয়েদের এরকমই একটা জীবন। তো চলো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যদি কোনো ভিডিও ছাড়ি তোমরা অবশ্যই নোটিফিকেশন পাবে। তো চলো টাটা, টাটা বলে দাও, টাটা বলো। আচ্ছা পরে করবো আবার, টাটা বলো, টাটা।